আচ্ছা, আমরা হচ্ছে যে কাজ করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা মাঝখানে একটা সুইচ নিয়ে আসছিলাম ভিলেন কনসেপ্টের জন্য। তো আমরা ভিলেন কনফিগার করছি, বাট পাচ্ছে না বাই ডিফল্ট আর কি। এখন আমরা দেখতেছি যে যেমন রানিং ইন্টারফেস কোনটা, এটা হবে হচ্ছে E0/0। রানিং ইন্টারফেস E0/0, এটার মধ্যে দেখেন শুধুমাত্র একটা ডেসক্রিপশন দেওয়া আছে, আর কোনো কনফিগারেশন নাই। তো আমি চাচ্ছি এটাকে ট্রান করার জন্য, যেহেতু আমার মাল্টিপল ভিলেনের দিক দিয়ে পাস হবে। ইন্টারফেস ইথার 0/0, তাহলে কি হবে? এটা সুইচ পোর্ট মোড ট্রান। তো আমাকে বলতেছে যে এটা আলটিমেটলি যে অটো ইন্টারফেস, তো এটাতে ইয়ে হবে না, ট্রান মোড হবে না। তাহলে এটার সিস্টেম কি, এটাকে দেখি। সুইচ পোর্ট ট্রান, তারপরে দেখেন এই জায়গায় যে এনক্যাপসুলেশন একটা অপশন আছে, আমরা এটাকে এনক্যাপসুলেশন করে নিব। কত করে নিব? এটা .1 কিউ। ট্রাং এর জন্য এনক্যাপসুলেশন মেথড হচ্ছে .1 কিউ। এটা করলাম। তারপরে আমি যদি সুইচ পোর্ট মোড ট্রাং আবার দিই, এখন আশা করি কাজ করবে। হ্যাঁ, দেখেন সুইচ পোর্ট মোড ট্রাং দিলাম। তো আমি আপাতত আর কিছু দিই নাই, শুধুমাত্র সুইচ পোর্ট মোড ট্রাং দিছি। এরকম একটা আবার একটু দেখাই আপনাদেরকে। শো রানিং ইন্টারফেস E0/0, দেখেন শুধুমাত্র দিচ্ছি কি সুইচ এনক্যাপসুলেশন .1 কিউ করলাম, যেটা ট্রাং এর মেথড, আর হচ্ছে ওটা মোড ট্রাং করলাম। তো এখন দেখি তো আমাদের সুইচে কানেক্ট হয়েছে কিনা। এটা যদি আমরা চেক করতে যাই, কোর রাউটার, দেখেন তো কানেক্ট হয়েছে। জি ভাই হয়েছে। আচ্ছা, কানেক্ট হয়েছে। এখন কোন দিক দিয়ে কানেক্ট হয়েছে এটা আমরা একটু চেক করি। আমার তো পিপি কানেক্ট হইলো। পিপি কানেক্ট হয়েছে কোন দিকে, এই পাশটা যদি দেখতে চাই, জাস্ট এ মিনিট। দেখেন তো ভিলেনের আন্ডারে কানেক্ট হয়েছে কিনা। জি, ভিলেনের আন্ডার হয়েছে। হয়েছে। কত ভিলেন? 100 আন্ডারে। তো আমাদের আমাদের যে মেকানিজম ছিল, মানে আমাদের যে ল্যাবের ডিজাইন ছিল কি, যে এই দুইটা হবে কত, ভিলেন 100, তাই তো? আর জি এটা জি, হবে আর ওইটা হবে 101। 101। আচ্ছা, তো ওইটা কিন্তু এখন হয় নাই। এটা ওই কি কারণে হয় নাই আমরা একটু চেক করি। কি কারণে হয় নাই বলতে পারবেন? আইডিয়া? জি, কারণ এটা এটা তো ভাইয়া ট্রান করিনি। ওইটা রান করে নাই। আহ, আমি তো ওই ভিলেনটাকে অ্যালাউ করি নাই। কোথায়, কোন দিকে? এই হচ্ছে আপনার ইয়েতে ই 0/0-তে। E0/0-তে 100 বিলিয়ন কে আছে? 100 বিলিয়ন তো নাই। 100 কানেক্ট হলো না নাকি? আচ্ছা দেখেন, এটা কি কারণে হয় নাই আমরা এটা দেখি। তো আমরা কি করব, এটারই এটা কপি করব। কপি করে কত দিব? এটা 101 নাকি? 101। জি জি, 101। তারপরে আমরা কি করব, সার্ভার আইসা দেখাই দেব। কত দেখাবো? বিলিয়ন 101। বিলিয়ন 101 দেখাবো, দেখাইলাম। আর কথা হচ্ছে যে আমার এই যে PP ভার্সন 6, এটা কি আমি কোথাও মানে কনফিগার করছি কিছু? জি না। আচ্ছা, করি নাই। আচ্ছা, তাইলে আসেন এটাতে যাই। এটা থেকে আগে কনফিগার করি। অ্যাডমিন, অ্যাডমিন। আচ্ছা, এটা একেবারে নতুন ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন করে দিচ্ছি, দিলাম। তারপর আমার কাজ হচ্ছে কি, যে ইন্টারফেস পিপিই আউট, পিপিই ক্লায়েন্ট, নাকি কি করতে জি হবে? জি, অ্যাড করা লাগবে। তারপরে অ্যাড আমার কি করতে দিতে হবে। হবে? এটাকে পিপিই ক্লায়েন্ট, এটাকে মানে ডিসেবল, যেটা এটাকে নো করতে হবে। মানে বাই ডিফল্ট আমরা যখন তৈরি করি তখন হচ্ছে ডিসেবল হিসেবে আসে, এই জন্য আমরা ডিসেবল নো করে দিই। তারপর ওটার নেম কি হবে? তো আমাদের দেখি কি কি আছে। আমাদের কোর রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড আমাদের আছে 1 2 3 4 পর্যন্ত। কানেক্ট আছে 1 আর 3, তাহলে এটাকে 4 ডায়াল করি, অথবা আমরা নতুন এটা তৈরি করি। যে আমরা পাস তৈরি করলাম, ধরেন পাস, ইউজার নেম পাস, পাসওয়ার্ড পাস, এটাকে দিলাম পিপিওই। আচ্ছা, এনই দিয়ে দিতেছি। হ্যাঁ, সবগুলোতে পিপিও দিলাম, এনই দিয়ে যে কানেক্ট হয় এটা আপনাদের দেখানোর জন্য। একটু দিলাম, শেষ।
পাঁচ পাঁচ দিয়ে কানেক্ট করো, ইউজার নেম 5, পাসওয়ার্ড 5। ওকে, তাহলে আসেন ইউজার নেম কত? 5। পাসওয়ার্ড কত হবে? এটা 5। আর এটা রাউটার ইন্টারফেস কত? ইন্টারফেস হচ্ছে ইথার 1। তাহলে আপনার কিন্তু সিএলআই তেও কিন্তু দেখাচ্ছে যেটা কিন্তু ওই যে শুধুমাত্র যে উইনবক্সে তাও না, আমি সিএলআই যে কিভাবে বেসিক কনফিগারেশন গুলো করা লাগে সেগুলো কিন্তু দেখানোর ট্রাই করতেছি। তো এখন দেখি যে আমি যদি এটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে আমি দেখবো যে আমার এই যে দেখেন একটা পিপি ক্লায়েন্ট কনফিগার আছে, যেটা ডিসেবল নো, মানে ডিসেবল না, ইন্টারফেস 1 দিয়ে তারপরে ইউজার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখন আমি যদি কোর রাউটার চেক করি, তাহলে দেখি আমার এটা কানেক্ট হয়েছে কিনা। এখনো আসে নাই রিকোয়েস্ট। এই জায়গায় একটা রিকোয়েস্ট আসতেছে, ইউজার অথেন্টিকেশন ফেইল। ইউজার কত এটা বলা নাই। আচ্ছা, পরে আসো, আমাদের তোর 5 পর্যন্ত আছে। Okay, তাহলে আমাদের সুইচের এন্ডে একটু কনফিগারটা চেক দিই নাকি? আমাদের সুইচের দিকে জি। কত নাম্বার পোর্টে কানেক্ট? এটা 3 নাম্বার পোর্টে। তো কনফিগারটা একটু দেখি, যে শো রানিং কনফিগারেশন ইন্টারফেস কত। ইন্টারফেস হচ্ছে E0/3, সরি, E0/3। দেখেন তো, অ্যাক্সেস মোডে আছে, বিলিয়ন 101 দিয়ে আছে, পারফেক্ট। আর উপরে যেটা সুইচের পোর্ট, যেটা রাউটার কানেক্ট, সেটা তো আমার ট্রাঙ্ক মোডেই আছে। ট্রাঙ্ক মোডে থাকার কারণে যদি আমি আবার চেক করি, যেমন দেখেন এটা কত নাম্বার পোর্ট? 0 নাম্বার পোর্ট। দেখেন এই যে ট্রাঙ্ক মোডেই আছে, আমি তো যে কোনো বিলিয়নের কথা ট্রাঙ্ক বলি না। মোডে থাক ট্রাঙ্ক মোডে থাকলে আমার সবগুলো ভিলেন অ্যালাউ করা লাগবে না? এটা আসলে সুইচের মডেল, সুইচের অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আমরা যেটাতে কাজ করতেছি দেখেন, এই জায়গায় সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দিলাম, বাই ডিফল্ট এই জায়গায় সকল বিলিয়ন অ্যালাউ আছে। ঠিক আছে, সকল বিলিয়ন অ্যালাউ আছে, আমরা এখন স্পেসিফিক করি নাই। যখন স্পেসিফিক করব তখন পরেটা আমরা পরে দেখবো। আর কিছু কিছু সুইচ আছে যেগুলোতে আপনার স্পেসিফিকলি বলে দিতে হবে, শুধুমাত্র ট্রাঙ্ক করলে হয় না। তবে ম্যাক্সিমামই বাই ডিফল্ট যখন আপনি ট্রাঙ্ক করবেন, সকল বিলেন বাই ডিফল্ট মানে এটাতে অটো থাকে আর কি, অটো মানে বাই ডিফল্ট। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন, এখন আমরা কিন্তু 101 পাচ্ছি কিনা দেখি। এখনো কোনো ধরনের ইয়ে নাই, কিন্তু আমরা 101 বিলিয়ন তৈরিও করলাম কোন ইন্টারফেস আন্ডারে, এটা একটু চেক করি, ক্রস চেক করি। দেখেন 101 তৈরি করছি, কিন্তু এটা 3 এর আন্ডারে, যেটা 100 যেটাতে আছে ওইটাতে সেমই আছে, কিন্তু এটাতে এখন পর্যন্ত আমার কোনো ইউজার কানেক্ট হয় নাই বা কোনো ধরনের হিটও আসে না। ওকে, তাহলে আমরা আবার এতে যাই। এটাতে দেখি, এটাতে হচ্ছে আমাদের ইন্টারফেস এপি ক্লায়েন্ট প্রিন্ট। প্রিন্ট যদি দিই, এটাতে বলা হচ্ছে কি, নেম, তারপরে হচ্ছে, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেন, এই জায়গায় নেমে আমি দিছি 5, আর ইউজার এই জায়গায় ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড 5। আমার এটা কি রং নাকি ভুল? রং ভুল দুটোই ভাই। হ্যাঁ, রং এবং ভুল দুইটাই। তাহলে এটা আমাদের কি করতে হবে? এটাকে আমাদের ইন্টারফেস পিপিওই ক্লায়েন্ট গেলাম, গিয়ে আমি কি করব? রিমুভ। কত? 0, একটাই তো আছে নাকি? আচ্ছা একটা মিনিট, হ্যাঁ একটু জি, জাস্ট একটাই আছে। একটা মিনিট, একটা ফোন
আচ্ছা, তাহলে এটা রিমুভ করা হয়ে গেল। শুনতে পাচ্ছেন তো না? জি ভাইয়া, ইন্টারফেস, শুনতে পাচ্ছি। সিপিইউ, ক্লায়েন্ট, এড। আমরা নেম আগে দিব না, আমরা জাস্ট হচ্ছে কি করব দেখি, এড। তারপরে কি কি অপশন আছে? ইন্টারফেস কত? ইথার 1। ইথার 1ই তো নাকি? দেখে নেন একটু, না হয়তো আবার ভুল হইলে আবার সমস্যা। একটু দেখে নেন। ইথার 1, ইথার 1। তারপরে কি কি অপশন আছে? দেখেন তো, ইউজার, ইউজার কত? 5, পাসওয়ার্ড 5। আর এটাকে ডিসেবল কি করতে হবে? নো করা হবে, রাইট? তাই তো? আর কিছু? আর কিছু আপাতত করি নাই, এখন দেখি কানেক্ট হয়েছে কিনা। দেখেন তো কানেক্ট হয়েছে। জি, এবার হয়েছে। এই যে দেখেন, 101-এর আন্ডারে 5 কানেক্ট হয়েছে। আচ্ছা, এখন আমি যদি এই 101টা যদি না তৈরি করতাম, তাহলে কি সে কানেক্ট থাকবে কি থাকবে না? মানে সিক্রেটে যদি কানেক্ট না হইতো, না না, এটা এই যে বলছেন? দেখেন, 101 দিলেন যেটা, আচ্ছা আচ্ছা। পিপিএ হ্যাঁ হ্যাঁ। সার্ভার থেকে আমি ডিসেবল করে দিলাম। এখন এটা সিক্রেট কি আসতেছে? দেখেন তো, 5 কিন্তু নাই, না না, এখন ডিসকানেক্ট হয়ে আসতেছে না। গেছে। 5 অলরেডি ডিসকানেক্ট হয়ে গেছে। তার মানে আপনি যে ভিলেনের আন্ডার কনফিগার করতে চান, সেটাও কিন্তু ইন্টারফেসের জায়গায় দেখা দিতে হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বলে দিই। যদি আপনার রাউটারে ভিলেন বেস ইন্টারফেস তৈরি করেন, টিপি সার্ভারের ক্ষেত্রে ভিলেন বেস ইন্টারফেস করলে কখনোই, হ্যাঁ, আমাদের যে ফিজিক্যাল ইন্টারফেস, যেমন আমি এই যে ভিলেন গুলো তৈরি করছি কোন ভিলেনের আন্ডারে? ইথার 3 নাকি? জি জি। এই ইথার 3টা অর্থাৎ ফিজিক্যাল ইন্টারফেসটা পিপি সার্ভারে রাখবেন না, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কারণ কি, আপনি যদি ভিলেনই করেন সবগুলো ভিলেনের আন্ডারে আনবেন। বিষয়টা কি, মেসেজটা কি ক্লিয়ার? ওই এটা তাইলে কি ভাইয়া, মানে কিভাবে করবো এই জিনিসটা? বুঝেন নাই মনে হয়। আমি তো আমার নেটওয়ার্ক আমি যদি ভিলেন বেস করি, তাহলে আমি সবই ভিলেন বেস করে ফেলবো। আমার এই জায়গায় যে ইন্টারফেসের আন্ডারে আমি ভিলেন করতেছি, ওই ফিজিক্যাল ইন্টারফেসটা আমি পিপি সার্ভারে রাখবো না। আর রাখলে কি হবে? রাখলে যেটা হবে, এমনিতে নর্মালি ইস্যু হবে না, হঠাৎ করে দেখবেন কিছু ক্লায়েন্ট কানেক্ট হচ্ছে না। ঠিক আছে? বুঝতে আমাদের পেরেছি ভাই। কানেক্ট হলো আবার ডিসকানেক্ট হয়ে যায়, মানে এরকম অনেক ইস্যু পাবেন, পেকুলিয়ার ইস্যু। এই জন্যই যে ইন্টারফেসে আপনি ভিলেন করতেছেন, সেই ইন্টারফেসে সবগুলো আপনি ভিলেন দিয়ে নিয়ে আসবেন। প্রয়োজনে আপনি কি করবেন, যদি আপনার এরকমই হয় যে ভাই আমি সবগুলো ভিলেন করতে পারবো না, একটা শুধু আমি ডিরেক্ট রেখে দেবো, আপনি ওইটারও একটা ভিলেনের আন্ডারে সব নেবেন। যেমন ধরেন এই জায়গায় 101 আছে, আপনি একটা কাজ করতে পারেন যে 110 একটা ভিলেন তৈরি করে সকল ক্লায়েন্ট আপনি ওইটাতে নিয়ে আসতে পারেন, কিন্তু আনবেন ভিলেনই। যখন আপনি ভিলেন তৈরি করতেছেন, সবগুলো ভিলেনের আন্ডারে নিয়ে আসবেন। ভিলেনও আছে, ফিজিক্যাল ইন্টারফেসও আছে, এরকম রাখবেন না, এটা বেস্ট প্র্যাকটিস না, এবং এটাতে সমস্যা হয়। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা একটা জিনিস দেখি। আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, আচ্ছা ওইটাকে আরেকটু ক্লিয়ার করি। আমাদের আমাদের যে কাজটা আজকে আমরা যেটা শুরু করছি, কি করলাম আমরা প্রথমে? এটাতে পিপি সার্ভার তৈরি করছি, রাইট? পিপি সার্ভার। তারপরে আমরা নর্মালি একটা পিপি সার্ভার তৈরি করে গত ক্লাসে আমরা এমনিতে কয়েকটা পিপি ক্লায়েন্ট কানেক্ট করলাম, এবং দেখলাম যে একাধিক একই ডিভাইস থেকে মাল্টিপল আইডি কানেক্ট করা যায়। এটাকে কিভাবে অফ করা যায় সেটা দেখলাম। ঠিক আছে? তারপরে আজকে যেটা দেখলাম, আজকে হচ্ছে যে আমরা কিভাবে ওই যে ওএলটি অথবা সুইচের মাধ্যমে আমরা যে ভিলেন তৈরি করি, ভিলেন করে যে আমরা পিপি ক্লায়েন্ট গুলোকে ডিভাইড করি, এটা কিভাবে করা যায় এটা দেখলাম। তো এই জায়গায় সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমার এই সুইচের থেকে আমার যে রাউটার, যেদিক দিয়ে আমার ভিলেন গুলো পাস হবে, এটা সবসময় ট্রাঙ্ক মোড হবে। সবসময় কি ট্রাঙ্ক মোড, এটা মাথায় রাখতে হবে, এটা অলওয়েজ ট্রাঙ্ক মোড। আর আপনি নিচের দিকে এই সুইচের দিকে আপনি ট্রাঙ্ক হবে নাকি অ্যাক্সেস হবে, এটা ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টের উপর। কি রিকোয়ারমেন্ট? আমি যদি চাই, যেমন ধরেন আমার এই সুইচের, এই সুইচে ধরেন 3টা পোর্ট আছে, আমি চাচ্ছি এই 3টা পোর্ট আমি একটা ভিলেনে নিয়ে আসবো, এই 3টা পোর্টে একটা ভিলেন থাকবে, আমি সেটাও পারি। সবগুলোকে আমি অ্যাক্সেস মোড করে দেবো, এবং অ্যাক্সেস ভিলেন আমি ধরেন একটা ভিলেন বলে দেবো যে 100 যেমন এই দুইটা আমি যেভাবে এখন করলাম, সেম ভাবে আমি এটাও বলে দিলে এটাও ভিলেন 100 আন্ডারে চলে যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর আপনি যদি চান যে না আমি একটু স্পেসিফিক করবো, যেমন এই ওয়ানটাকে আমি এক ভিলেনে রাখবো 100, এটাকে রাখবো আমি 102, এটাকে রাখবো আমি 103। এটা যদি করতে চান তাহলে কি করতে হবে, প্রত্যেকটাই আপনি অ্যাক্সেস করবেন এবং অ্যাক্সেস
আমার যে এক্সেস ভিলেন বলে দিতে হবে, এটা তো 100, এটা তো 102, এটা 103। এটা হচ্ছে এক্সেস এর কনসেপ্ট। আর যদি এমন হয় যে এই ইন্টারফেস দিয়ে আপনার মাল্টিপল ভিলেন আপনি পাস করতে চান, মাল্টিপল ভিলেনের যে কানেক্ট হবে, তাহলে কি করতে হবে? এটাকে ট্রান করতে হবে, ট্রান করবেন। ওকে, এই কনসেপ্টটা কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে সুইচের কাজটাকে আরেকটু ক্লিয়ার করি। তাহলে এই যে সুইচে আমরা যে কাজটা করতেছিলাম, একটু ভালো করে খেয়াল করেন যে আমাদের এই যে আপ আপস্ট্রিমের যে এই লিঙ্ক আপলিঙ্ক, যেটা সুইচের সুইচের আপলিঙ্ক তো আমাদের এটা, তাই তো? এটা, তো এটার মধ্যে কনফিগার করা আছে শুধুমাত্র মোড ট্রান, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না। আমরা যেটা করব, সুইচ কোড ট্রান, তারপরে ভিলেন, সরি অ্যালাউড ভিলেন, এই ভিলেন গুলো আমি স্পেসিফিক করে দিব। কেমন স্পেসিফিক করব? প্রথমে আপনি একটা প্ল্যান করবেন যে আমার এই জায়গায় কথার কথা যে এটা একটা ওএলটি কে আমি কনসিডার করতেছি, ভালো করে বুঝেন। তো ওএলটি তে আমার পন পোর্ট আছে 4টা, এক্সাম্পল 4টা আছে পন পোর্ট। আর ধরেন গিগ পোর্ট আছে 4টা, 8টা। আর এই ওএলটিটা অথবা সুইচটাকে অ্যাক্সেস করার জন্য আমি একটা ম্যানেজমেন্ট পোর্ট রাখলাম। তাহলে এই জায়গায় 4, এই জায়গায় 4, 8, আর ম্যানেজমেন্টের জন্য একটা, 9টা। আমি 9টা অথবা 10টা বিলিয়ন এই জায়গায় আমি তৈরি করতে পারি এইটাতে। আর যদি এরকম হয় যে এরকমও করা যায় যে আপনার এই যে পন পোর্ট 4টা, তো নর্মালি ইপন যদি হয়, ইপন ইপন যদি হয়, আপনি একটা পন পোর্ট দিয়ে কয়টা ওএলটি কানেক্ট, অনু কানেক্ট করতে পারেন? ইপন যদি হয় 64, 64। 64। এখন আপনি যদি চান যে আমার প্রত্যেকটা অনুকে আমি আলাদা আলাদা বিলিয়নে কানেক্ট করব, তাহলে কি করতে হবে? এই যে 1 নাম্বার পোর্ট, এটাকে আপনি ট্রাং করবেন, করে এই যে এই সুইচ পোর্ট ট্রাং অ্যালাউড দিলেন। আপনি তো কথা কথা দিলেন 100 থেকে 164 বা 63। তাহলে কত হলো? 64 বিলিয়ন গেল। 2 নাম্বার থেকে আসতেন, আইসা 2 নাম্বার পোর্টও কি ট্রাং করে 64 থেকে আপনি দিলেন যে জায়গায় 128 বা 127, যে যে কটা হয় আর কি। ঠিক এইভাবে 128 থেকে শুরু করে আপনি 64টা প্লাস করে যতটুকু হয় রেঞ্জ দিয়ে দিলেন। তাহলে কি হবে? প্রত্যেকটা মোড হবে ট্রাং, এবং বিলিয়ন অ্যাক্সেস হবে, এলাও হবে এগুলো। তখন এই যে আপনি এলাও করতেছেন, যেমন যদি 64টা করে এলাও করেন, তাহলে এই হিসাবে রেঞ্জটা যেটা আছে এটা আপনাকে পুরোটা আপনি বলে দিবেন। যেমন ধরেন কথার কথা যে আমি হিসাব করে দেখলাম যে আমার এই জায়গায় যেহেতু 4টা পন পোর্ট, দেখেন হিসাবটা। প্রথমে কথা হচ্ছে যে 4টার জন্য আমি 4টা বিলিয়ন করতে পারি, রাইট? আর গিগ পোর্ট গুলোকেও আমি যদি কনফিগার করতে চাই, সেটা তো আমি ধরেন 4টা পোর্টে বা 2টা পোর্ট থাকলে 2টা, তো 6-7টা বিলিয়ন আপনি কনফিগার করতে পারেন। এটা হচ্ছে সিম্পল হিসাব। আর যদি পন হিসাব করেন, তো যদি 4টা হয় পন, 64 করে কত হয়? 256। ম্যানেজমেন্টের জন্য অর্থাৎ আপনি 300 বা 260 আপনি বিলিয়ন তৈরি করতে পারেন। তো এখন আমি কি করলাম যে সুইচফুট ট্রাঙ্ক বিলিয়ন, দেখেন আমি যদি এটা কাজ করি যে 100 থেকে আমার এই জায়গায় 400 আমি অ্যালাউ করে দিলাম। তার মানে কি, এই আপলিংটায় যেটা সুইচ থেকে রাউটারে গেছে, কোর রাউটারে, এই করে আমি এই বিলিয়ন গুলো অ্যালাউ করে দিলাম। পরবর্তীতে আমি এই বিলিয়ন গুলো কোন ইন্টারফেসে কি কি ডিস্ট্রিবিউশন করবো, এটা আমার সুইচের কাজ। তাহলে আপলিংকে আর আপনাকে হাত দিতে হইতেছে না। কিন্তু অবশ্যই এটা স্পেসিফিক করে দিবেন, এটাকে একেবারে এই জায়গায় যেরকম আছে এরকম রাখবেন না। তো আমি দিলাম, দেখেন এটা হয়েছে। তো এখন এটা কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, সবসময় স্পেসিফিক করে দিবেন। ওকে, রাইট করলাম, শেষ। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের একটা কাজ ছিল। ওকে, এখন দেখেন তো আমাদের কোনো রাউটারের অ্যাক্সেস নাই। কি কারণে নাই, কেউ কি বলতে পারবেন? যে বলতে পারবেন তার জন্য একটা গিফট আছে, চকলেট। দেখা হলে খাওয়াবো। এটা আপনাদের বেসিক একটা কাজ। ভিলেন এলাও করার পর থেকে দেখেন আমার মাইক্রোটিকের অ্যাক্সেস গুলো নাই। কেন নাই বলার চেষ্টা করেন। পারতেছেন আপনারা? নাকি বুঝতেছেন না কোনটা? হ্যালো, আছেন আপনারা? জি ভাই, শুনতে পাচ্ছি, মানে চেষ্টা বুঝতেছেন না করতেছি নাকি? ইস্যুটা। আচ্ছা, আচ্ছা দেখেন, আমি একটু সহজ করে দিই, চেষ্টা করতেছেন, ওয়েলকাম।
ফার্স্ট হচ্ছে যে শো রানিং কনফিগারেশন ইন্টারফেস কত E0/0। দেখেন তো এই জায়গাতে 100 থেকে 400 আমার এলাও করা আছে, রাইট? এখন এটাকে আমি অ্যাক্সেস পাচ্ছি না, উইন্ডোজ গুলো অ্যাক্সেস পাচ্ছে না। তো দেখি অ্যাক্সেস পাওয়ার জন্য আমি এটা কাজ করতেছি। দেখেন এটাকে এলাও করলাম, এড করলাম, এড এলাও এড ওয়ান, সরি এলাও উইল এলাও উইল এড ওয়ান। এখন দেখেন কানেক্ট হবে, একটু অ্যাড করেন, কানেক্ট হয়ে যাবে। হয়েছে কানেক্ট? জি হয়েছে। আচ্ছা, এখন এখন কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আর একটু রিভিউ করলে ভালো হয়। আচ্ছা, ভিলেনটা হচ্ছে যে দেখেন, আমি তো আলটিমেটলি এই যে সুইচ গুলোকে দেখেন একটু ভালো করে বুঝি। সুইচের যে কনসেপ্ট, এগুলো তো সিসিএনএ বা এগুলো যেগুলো আপনারা করে আসছেন এগুলো জানার কথা। সুইচ হচ্ছে, আমি যদি ডিফল্ট রাখি তাহলে এটা কি থাকে, ভিলেন ওয়ান এর আন্ডারে সকল পোর্ট গুলো থাকে, রাইট? এটা হচ্ছে একটা ডোমেইন, ব্রডকাস্ট ডোমেইন একটা, ঠিক আছে? ফুলটাকে একটা ব্রডকাস্ট ডোমেইন একটা, মানে ল্যান হিসেবে কনসিডার করে। তো আমি কি করলাম, আমি তো এটাকে জায়গায় ভিলেন তৈরি করে এই দুটাকে 100 আন্ডারে নিছি আর এটাকে 101-এ নিছি। আর এই পোর্টটাকে আমি কি করছিলাম, এই পোর্টটাকে আমি রাখছিলাম হচ্ছে ট্রাঙ্ক মোডে, ঠিক আছে? তো এখন এই যে এই 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 যে ট্রাঙ্ক মোডে রাখছি এই জায়গায়, তো আমার তো এই জায়গায় প্রথমে ডিফল্ট তো ভিলেন এক ছিল। ভিলেন একের কারণে আমি কিন্তু এই সুইচের থেকে এই প্রত্যেকটা ডিভাইসে আর ম্যাক আমি পাচ্ছিলাম, আমি কানেক্ট করতে পারতেছি। তো যখন আমি এই জায়গায় ভিলেন গুলো স্পেসিফিক করে দিলাম যে 100 থেকে 400, তখন তো আর এক ভিলেনটা এটার আন্ডারে নাই, আসছিল? নাই, জি না, ডিফল্ট যে ভিলেন ছিল, ছিল না। যে কারণে এগুলো ডিসকানেক্ট হয়ে গেছে। আমি হ্যাঁ, আমি এই ওয়ান যে অ্যালাউ করলাম, ওই ওয়ান অ্যালাউ করা ছাড়াও আমি এগুলোরে অ্যাক্সেস করতে পারবো যদি প্রত্যেকটাকেই আমি একটা ভিলেনের আন্ডারে নিয়ে আসি, নির্দিষ্ট একটা ভিলেনের আন্ডারে। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, এখন বুঝতে পারছি বিষয়টা। এখন দেখেন কি কারণে হয় না, আমি যে এই ম্যানেজমেন্ট পোর্টটা, যে এই পোর্টটা, এটাই তো ম্যানেজমেন্ট পোর্ট, এই পোর্টটা তো ভিলেন ওয়ানের আন্ডারে আছে, রাইট? হুম হুম। এটা হচ্ছে ভিলেন ওয়ান, ক্লিয়ার করে দেখেন। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে ভিলেন 100, এটা হচ্ছে 101, তাহলে ভিলেন কি আলাদা হয়ে গেল না? জি আলাদা হয়ে গেল। তো বাই ডিফল্ট এক ভিলেন আরেক ভিলেনের সাথে কি কমিউনিকেট করতে পারে? এক এক ভিলেন আরেক ভিলেনের সাথে ভিলেনের না। সাথে কমিউনিকেট করতে পারে না। সুইচে, আমরা সুইচে ভিলেন করি তো এই জন্য, সিকিউরিটির জন্য। যেটা হচ্ছে একটা সুইচ, জি এটা বাই ডিফল্ট একটা পোর্টে আছে, তখন আমরা কি করি, ভিলেন তৈরি করি। যেটা হচ্ছে আইটি, কথার কথা, এটা হচ্ছে ধরেন বিলিং, হ্যাঁ, এটা হচ্ছে ধরেন এইচআর, এই টাইপের আমরা ভিলেন তৈরি করে ধরেন আইডি দিয়ে দিই, যেটা হচ্ছে 2, এটা 3, কথা কথা। তখন কি হয়, এই ভিলেন একটা আরেকটা থেকে সেপারেট হয়ে যায় সিকিউরিটি পারপাস। তো এটা ভিলেন ওয়ান দিয়ে আসতেছে, আর এগুলো হচ্ছে 101, এটা এটা 101, 102, তাহলে 100। আলটিমেটলি তো এটা আলাদা, যে কারণে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। কিন্তু আমি যদি এই পোর্টটাকেও, হ্যাঁ, এই পোর্টটাকেও যদি আমি এই ভিলেন গুলোর আন্ডারে নিয়ে আসি, তখন কিন্তু আর আমার কোনো সমস্যা নেই, ভিলেন ওয়ান আর এলাও করার প্রয়োজন নেই। এটা কি ক্লিয়ার? সেম ভিলেন হতো। জি ভাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই জায়গায় আরেকটা কাজ বলে দিই, ভালো করে খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা গ্রুপে দিছিলাম, মনে হয় আপনারা দেখছেন, যে এই জায়গায় দেখেন আমি যখন এই যে ওয়ান এলাও করলাম, ওয়ান, ওয়ান এলাও করার সময় এড কথাটা কিন্তু লিখছি, এবং এই কথাটা মাথায় সবসময় রাখতে হবে, আদারওয়াইজ যে কোনো সময় আপনি নেটওয়ার্ক ডাউন করে দিতে পারেন। ঠিক আছে? কিভাবে ডাউন করতে পারেন আমি বলতেছি, দেখ, 0/0 দেখেন, আমি যখন ওয়ান এলাও করলাম, কি হলো, ওয়ান এসে অ্যাড হয়েছে না? জি অ্যাড হয়েছে। ওকে, ভালো করে দেখেন, আপনার 3টা ক্লায়েন্ট কানেক্ট আছে, দেখেন। এখন আমি একটা কাজ করি, আমি কি করি, যে ওই এড কমান্ড না দিয়ে অন্য একটা কমান্ড দিই, যেটা সচরাচর করে আর কি মানুষ, ঠিক আছে? আমরাও করি, আমরা যে করি না এরকম না, আমরা এরকম করে শিখা হয়েছে, করলাম। আমি কি করতেছি, সুইচ পোর্ট মোড ট্রান অ্যালাউড, সুইচ পোর্ট মোড ট্রান, সরি সুইচ পোর্ট মোড না, সুইচ পোর্ট ট্রান অ্যালাউড ভিলেন, আমি এক ভিলেনটা ছিল না, আমি দিয়ে দিলাম। ভালো করে দেখেন, এটা অপেক্ষা করেন তো, দেখেন তো কানেক্ট ডিসকানেক্ট হতেছে ক্লায়েন্ট। জি
নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে কিন্তু। এখন এটা তো ছোট নেটওয়ার্ক ল্যাব, বুঝেন নাই? আর এটা যদি আপনার প্রোডাকশনে থাকেন, গিয়ে যদি এরকম একটা কাজ করেন, তাহলে কে যে ডাউন হয়ে যাবে এটা বলা মুশকিল। এখন কি হয়েছে ঘটনা দেখ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা যদিও আমার কি কয় এই কোর্সের অন্তর্ভুক্ত না, তারপরেও বলে দিচ্ছি। ইন্টারফেস এই 0/0, দেখেন এখন কি শুধুমাত্র আছে কত, ভিলেন 1। কি কারণে আছে ভিলেন 1? আমি যখন এই জায়গায় ভিলেন, এই যে দেখেন ভিলেন 1 দিলাম, তার মানে কি আগের যেগুলো আছে সেগুলো বাদ হয়ে এটা রিপ্লেস হয়ে যাবে। ভালো করে বুঝেন, সবগুলো বাদ হয়ে যাবে। রিপ্লেস, এটাকে আমরা বলি রিপ্লেস হয়েছে। কিন্তু আমি যদি এড এড করে নিই, এই যে যেমন এই যে এর আগে যখন যেটা করছি এড, তখন এটা অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ড মানে কি, যা আছে সেটার সাথে নতুন করে সে অ্যাড হবে। যেমন দেখেন এই যে নতুন করে সে অ্যাড হয়েছিল। ক্লিয়ার? জি ক্লিয়ার। তো এখন তাইলে আমি ভাইয়া যদি সিঙ্গেল যদি একটা ভিলেন অ্যাড করে সেক্ষেত্রে একটা অ্যাডের না, কোনো আপনি প্রয়োজন ধরেন নাই যেটা। এটা রানিং বিলেনের জায়গায় আছে কতগুলো, এখন আপনি নতুন বিলিং অ্যাড করতে চান, তাহলে আপনি কি করবেন, অ্যাড কথাটা লিখে নিতে হবে, অ্যাড। আদারওয়াইজ তো আপনার যেগুলো আছে বর্তমানে সেগুলো চলে যাবে। আচ্ছা 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 বিষয়টা কি বুঝতে ক্লিয়ার? পারছি। জি ভাইয়া ক্লিয়ার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এই ভুলটা মানে করে না, মানে খুব কম আছে মানুষ যে করে নাই। যদি আপনি কাজ করেন আর কি নেটওয়ার্কে, ঠিক আছে, আর কাজ না করলে তার ভুল করবেন না। ইন্টারফেস এই 0/0, এখন আমরা কি করতে হবে, সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিলেন, সরি অ্যালাউড ভিলেন। এখন আমার কি করতে হবে, এড, কারণ 1 তো এই জায়গায় আছে। কত করবো, 100 থেকে 400 করে দিলাম। 400। এখন দেখবেন যেগুলো কানেক্ট হয়ে যাবে। সো এই ভুলগুলো করা যাবে না, এবং এটা খুব সাবধান। আজকের মতো ক্লাস এই জায়গায়, পিপিই নিয়ে আমাদের সেকেন্ড ক্লাস হবে। নেক্সট ক্লাসে একদম পিপিই শেষ করে দেবো, যা আছে সব। আমার একটু তাড়া আছে, কিছু হাতে কাজ জমে রয়েছে আর কি, যে কারণে আজকে টাইম দিতে পারছি না। এখন এই জায়গায় এইটুকুতে আর কোনো প্রশ্ন আছে কিনা, যতটুকু ক্লাস হয়েছে থাকলে বলেন, আমরা শেষ করে দিই। না ভাইয়া এতটুকু তো কোনো প্রশ্ন নাই। তবে ভাই ইভিএনজি ল্যাবের মধ্যে এই সিসকো সুইচটা কিভাবে আনবো, ইমেজটা কিভাবে আনবো, আচ্ছা, এই ওইটা আমার রিলেটেড চ্যানেলে কোনো কি চ্যানেলে মনে আছে? হয় দেওয়া আছে, ভিডিওটা দেখে নিন, আর ইমেজটাও লিঙ্ক আমি আজকে দিয়ে দেবো, ট্রাই করেন, না হলে তো আমি আছি ইনশাল্লাহ। ওই যে ভিডিও লিংক আর হচ্ছে ইমেজের ইয়েটা যদি একটু গ্রুপে আপডেট করে দিতেন ঠিক আছে, একটু ভালো হয়। ওকে। ওকে, থ্যাংক ইউ।